আসসালামু আলাইকুম গাইস। এখানে যে মাছগুলো দেখতেছেন থাই পাঙ্কাশ হতে যা বলা হয় জাইল পাঙ্কাশ। এই মাছগুলো রয়েছে বর্তমানে সাদা মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি। এখানে মাছের সাইজ রয়েছে 1.5 থেকে 2 কর। এই সাইজের মাছের পোনা সর্বক্ষণের পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে। মাছগুলো রয়েছে সঠিকভাবে অর্থাৎ সঠিক নিয়মে চাষ করলে মাত্র 3 থেকে 4 মাসে বাজারজাত করতে পারবেন অনায়াসে। এই মাছের খাদ্য কি কি হতে পারে? এই মাছের খাদ্য ব্যবহার করতে পারেন ফিড পাউডার খাদ্য। প্রাথমিকভাবে পাউডার দিবেন 8 থেকে 10 দিন, তারপরে দানাদার খাদ্যটা ব্যবহার করলে নিশ্চিন্তভাবে আপনারা বাজারগত মূল্যভাবে করতে পারেন। সেই ক্ষেত্রে পরিবেশ বান্ধব এই মাছগুলো সবসময় পুকুরের জন্য থাকে। তার মধ্যে রয়েছে মাছের কোনো রকম দুর্গতি হয় না, অতএব মাছের মশালি হার নাই, অতএব সঠিক সময়ের ভিতরে সঠিক খাবার পরিবেশন করবেন, অতএব পানি 3 থেকে 4 ফুট রাখবেন। এই মাছগুলো দেখা গেছে আপনার 25% 150 থেকে 200 পিস করে ব্যবহার করতে পারেন এই পাঙ্কাশ মাছগুলো। পাঙ্কাশ মাছে রয়েছে একদিক দিয়ে চাহিদা রয়েছে খাদ্যর, বেশি পরিমাণ খাবার দিতে হবে, অতএব যত খাদ্য খাবে ততই মাছগুলো সফলতার দিক দিয়ে এগিয়ে থাকবে। এই মাছের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, অতএব নিশ্চিন্তভাবে চাষ করতে পারেন। 1 থেকে 2 মাস পর পর পুকুরে আপনার চুন প্রয়োগ করতে হবে, যে চুনটা দিতে হবে প্রতি শতাংশে 200 গ্রাম করে ব্যবহার করবেন। তার মাধ্যমে আপনারা 1 মাস পর পর একটা করে সমিতিন ওষুধ ব্যবহার করতে হবে। সমিতিন ওষুধটা দিলে মাছের সম্পূর্ণটা শরীর ভালো থাকে, অর্থাৎ মাছের শরীরে ইনফেকশন হয় না, মাছের ভিটামিন তৈরি হয়। এইভাবে আপনারা নিয়ে চাষ করলে সফলতা থাকে। অতএব দেখা গেছে খাদ্যতে কোনো রকম যদি ঘাটতি হয়ে যায় তাহলে আপনারা খাদ্যর পরিমাণটা কম দিবেন। অতএব পানির যদি বেশি রকম টেম্পারিং অতএব কালার ধরে যায় তাহলে পানি পুনরায় দিতে ভুলবেন না। এভাবে নিয়ে চাষ করলে দেখা গেছে সফলতা আপনার সঠিকভাবে পেয়ে থাকবেন। মাছের ক্ষেত্রে কালচারের দিক দিয়ে যদি চাষ করেন, যখন আপনার 100 থেকে 1520 কেজি চলে আসবে তখন থেকে উড়াদুরা খাদ্য ব্যবহার করতে হবে প্রতিদিন 3 বার করে। 3 বারে খাদ্যতে ফলাফল আপনারা থাকবে ভালো, অতএব তার মাধ্যমে রয়েছে যত খাদ্য ইউজ করবেন ততই মাছের জন্য সবচেয়ে বেটার হয়ে থাকে। আরেকটা কথা রয়েছে মাছের দিক দিয়ে, মাছের যদি পুকুরের পানি কম থাকে তাহলে সেই ক্ষেত্রে পানিটা বাড়ায় নিতে হবে। মাছ বড় হতে হবে, অতএব মাছের ক্ষেত্রে পানিটাও বাড়াতে হবে। দেখা গেছে পানি যদি আপনার 4 ফুট রাখেন তাহলে সেই ক্ষেত্রে পানি রাখতে হবে 5 থেকে 6 ফুট আপনার পানি সবসময় রাখবেন। তার মধ্যে রয়েছে খাদ্যর সময়ের ভিতরে দেখতে পারবেন একই জায়গায় খাদ্য পরিবেশন করলে মাছগুলো সবসময় এই একই জায়গার মাধ্যমে এসে বিরাজ করবে। এভাবে নিয়ে চাষ করলে মাছগুলো দেখা গেছে 4 মাস অর্থাৎ 5 মাসের ভিতরে বাজারজাত করা যায় অনায়াসে। তার মধ্যে রয়েছে মাছের দিক দিয়ে, যদি দেখা গেছে মাছের একটা মাছ ছোট আরেকটা মাছ বড় হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে মাছগুলো আলাদা ব্যবহার করার জন্য যদি কোনো রকম বেসিং থাকে তাহলে আপনারা সেইভাবে প্রসেসিং করে নিতে পারেন। আরও কি মতামত জানার জন্য, অতএব দেখা গেছে মাছের সমস্যা অতএব জটিল থাকে, যদি কোনো রকম এরকম প্যারাশন ভুগছেন তাহলে অবশ্যই হেল্পের জন্য আমাদের স্ক্রিনে থাকা থাম্বনেইলে নাম্বার রয়েছে, যোগাযোগ করতে ভুলবেন না। সরাসরি হেল্প পেয়ে থাকবেন, অতএব যতটুকু হেল্প করার জন্য ততটুকু আমরা আপনাদেরকে হেল্প করে থাকব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করেন, অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।